ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরেই যাকে সম্মান করার কথা বলেছেন, যাদেরকে ইজ্জত করার কথা বলেছেন, দুনিয়ার আর কারো কথা বলেন নাই, কোন সাহাবীর কথা বলেন নাই, কোন তাবেঈর কথা বলেন নাই, কোন তাবেঈর কথা বলেন নাই, কোন ওলি আল্লাহ গাউস কত নুজাবা নুকাবা মস্ত বড় বুজুর্গ কারো কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক তার ইবাদতের পরেই এক নম্বর পজিশনে সর্বপ্রথম যাদেরকে সম্মান করা, যাদেরকে ইজ্জত দেওয়ার কথা বলেছেন তারা হচ্ছেন আপনার আমার মা এবং বাবা। বুখারীর বর্ণনা 5970 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله يا رسول الله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দিলেন, হাবিব রে আপনি তাদেরকে জানায়া দেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো as-salatu ala waqtiha, ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করা। আমার দেশে এটার বড় অভাব। ওয়াজ মাহফিল, জানাজা, মিলাদ, কিয়াম সব জায়গায় মানুষের সয়লাব ঘটে, কিন্তু মসজিদে গেলে মানুষের খুঁজে বাটি চালান দিয়ে খুঁজেও মানুষ 2-4 জনের উপরে পাওয়া যায়। এইখানে যত মানুষ আছেন এর অর্ধেক, আপনার কথা বলছি না ভাই, কিন্তু বাস্তবতা যেটা, এর অর্ধেক মানুষ ফজরের নামাজ পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? অথচ নামাজের ব্যাপারে কত কত গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। কালেমার পরেই নামাজ। আপনি আমি নামাজ পড়তেছি না, আবার কিছু মানুষ নামাজ পড়লে ওইটা হেলায় খেলায়। নামাজ পড়ে তার মন থাকে মৌলবি, বাড়িতে, দোকান, সব জায়গায় মনটা হাঁটাহাঁটা। ঢাকায় এক লোক ব্যবসায়ী প্রত্যেক দিন ফজরের নামাজের পরে দোকান খুলে, এরপরে দোকান বন্ধ করে এশার নামাজ পড়ে বাড়ি যায়। তো একদিন এশার নামাজে ইমাম সাহেব ভুল করছে, 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছে। 2 দল হয়ে গেছে, এক দল বলতেছে আজকের নামাজ ভুল হয়েছে, 3 রাকাত হয়েছে, আরেক দল বলতেছে না আজকের নামাজ সঠিক হয়েছে, 4 রাকাত হয়েছে। যখন 2 দল হয়ে গেল, ওই দোকানদার মাঝখান থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, বলতেছে আমি 100% শিওর যে আজকের নামাজ হয়েছে 3 রাকাত ভুল হয়েছে। সবাই কয় বেটা আমরা না হয় দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, 3 না 4, তুমি কেমনে 100% শিওর হইলা? কয় যে দেখো আমি 100% শিওর হইছি এমনে, আমি যখন প্রত্যেকদিন ফজরের নামাজের পরে দোকান খুলি, আবার এশার নামাজের আগে দোকান বন্ধ করে এশার নামাজ পড়ে তারপরে বাড়ি যাই, তো আমি এশার নামাজ ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধে, হাত বাঁধে, আমিও মাশাআল্লাহ ভালো মতো বাঁধি। বাঁধার পরে ইমাম সাহেব নামাজ পড়ায়, আমি দোকানের হিসাব করি। তো প্রত্যেকদিন ইমাম সাহেব যখন সালাম ফিরায় আমার দোকানের হিসাব শেষ হয়ে যায়। আজকে আমার দোকানের হিসাব মিলে নাই, এর মানে ইমাম সাহেব নামাজে ভুল করছে। এটা ইমানদারের নামাজ না দোকানদারের নামাজ? জোরে বলেন। এই নামাজে ভাই কোনো কাজ হবে? নামাজ পড়তে হবে একত্রে। সেজন্য আল্লাহ পাক বলেছেন as-salatu ala waqtiha। আল্লাহ পাকের কাছে 1 নাম্বার ভালো আমল হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবার বলে দেওয়া হয়েছে, আবার জিজ্ঞেস করা হলো সুম্মা আইয়ুন হাবিব, 2 নাম্বার পজিশনে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর হাবিব বললেন বিররুল ওয়ালিদাইন। 2 নাম্বার হলো মা এবং বাবার খেদমত করা। 3 নম্বরে আবার জিজ্ঞেস করা হলো এরপরে কি? আল্লাহর হাবিব বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে দেখুন, আল্লাহর হাবিব আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে ও মা এবং বাবাকে খেদমত করাকে বেশি প্রাধান্য দিয়েছে। শুধু তাই নয় ভাইরা আমার, বুখারী শরীফের বর্ণনা 5971 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم من احق الناس بحسن صحابتي امك ثم امك ثم امك ثم ابوك। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু হুরায়রা বলতেছেন আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, হাবিব রে
আমার কাছ থেকে সবচেয়ে বেশি প্রাধান্য হকদার, আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার হকদার সবচেয়ে বেশি কে? আল্লাহর হাবিব উত্তর দিলেন, 1 নম্বরে তোমার মা। আবার জিজ্ঞেস করা হলো, হাবিব রে এরপরে কে? আল্লাহর হাবিব উত্তর দিলেন, তোমার মা। 3 নাম্বার বার আবার জিজ্ঞেস করা হলো, হাবিব রে এরপরে কে? আল্লাহর হাবিব উত্তর দিলেন, তোমার মা। 4 নাম্বার বার যখন প্রশ্ন করা হলো, হাবিব রে এরপরে কে? আল্লাহর হাবিব তৎক্ষণাৎ উত্তর দিলেন, 4 নম্বরে তোমার বাবা। মোটামুটি এই হাদিসটা সবাই আগেই শুনছেন, তো হুজুর আপনি আবার বলছেন কা? প্রিয় ভাইরা আমার, বাবার চাইতে মাকে 3 বার সম্মান প্রদান করা হলো, কিন্তু কোন কারণে, কিসের জন্য বাবার চাইতে মাকে 3 বার বেশি সম্মান দেয়া হলো এইটা আমরা শুনি নাই। 3 বার সম্মান দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে, এইটা আমরা জানি, কিন্তু কি কারণে, কোন কারণে মাকে 3 বার সম্মান করা হলো এইটা সাধারণত শোনা হয় নাই। এর 3টা কারণ মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করে দিয়েছেন। 1 নাম্বার কারণ হলো, যেই কারণে মাকে বাবার চাইতেও প্রথমে অধিকার দেওয়া হলো, 1 নাম্বার কারণ হলো মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, হামালাতহু উম্মুহু কুরহা, মা এমন 3টা কাজ করে যেই 3টা কাজ পৃথিবীর কোনো বাবা করতে পারে না। 1 নম্বর কাজ হলো হামালাতহু উম্মুহু কুরহা, মা তার সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে, এইটা পৃথিবীর কোনো বাবার পক্ষে সম্ভব না। পেটে ধারণ করার সন্তানকে, পেটে ধারণ করার সন্তানের পায়ের লাথি, এইগুলা আঘাত কত যে কষ্টের, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বাবার চাইতেও মাকে 1 নম্বরে বেশি প্রাধান্য দিয়েছে। 2 নম্বর কারণ হলো, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ওয়াদাআতহু উম্মুহু কুরহা, মা তার সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে পৃথিবীর আলো দেখায়, প্রসব করে দেয়। প্রসবের যে ব্যথা, এইটা পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারবে না। চিকিৎসাবিদরা বলেন, প্রসবের যেই ব্যথা, সেইটা যদি পৃথিবীর কোনো পুরুষকে দেয়া হতো, ওই পুরুষ পৃথিবীতে থাকতে পারতো না। দুনিয়ার থেকে সেই তীব্র যন্ত্রণায় পৃথিবীর থেকে বিদায় হয়ে যেত। এত কঠিন যন্ত্রণা সহ্য করে আপনার আমার মা দুনিয়ার আলো আপনাকে আমাকে দেখাচ্ছেন, সেজন্য আল্লাহ এবং তার রাসূল 2 নম্বরে বাবার চাইতে মাকে বেশি প্রাধান্য দিয়েছে। 3 নম্বর কারণ হলো, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাকা আবাওয়ান ফাফিহিমা ফাজাহিদ। জোরে বলি আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আমি একবার আল্লাহর হাবিবের কাছে গেলাম। কোন একজন ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসলো, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, আমি আপনার সঙ্গে বায়াত গ্রহণ করতে চাই। কিসের বায়াত? এক বর্ণনা এসেছে যুদ্ধে যাওয়ার বায়াত, আরেক বর্ণনা এসেছে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার বায়াত। আল্লাহর হাবিব বললেন, আলাকা আবাওয়ান, তোমার কি মা এবং বাবা আছেন? সেই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব, নাম, আমার মা এবং বাবা এখনো জীবিত আছেন। আল্লাহর হাবিব বলেন, রে সাহাবী, তাহলে ফাফিহিমা ফাজাহিদ, মা এবং বাবার কাছে চলে যাও, ওইটাই তোমার জন্য জিহাদ। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয় ভাইরা আমার, বুখারীর বর্ণনা 5973 নম্বর হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে এমন কিছু সন্তান আছে যারা তার নিজেদের মা এবং বাবাকে অভিশাপ দেয়, গালিগালাজ করে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, হাবিব রে, এইটা আবার কেমন করে? নিজের মা এবং বাবাকে মানুষেরা কেমন করে গালিগালাজ করে? আল্লাহর হাবিব বলেন, নিজে গালি না দিলেও নিজের অন্যের মা বাপকে দেখবেন একজন আরেকজনের মা বাপকে গালি দেয়। এই কাজটা আমার দেশের ছোট্ট বাচ্চারা বেশিরভাগ করে থাকে। যখন খেলতে যায়, একটু পান থেকে চুন খসলেই ওর 14 গোষ্ঠী বাপ মা 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এই কাজটা ছোট্ট বাচ্চারা করে থাকে বেশি। আর যুবক ভাইরা যারা আছে, তারা ঢঙের ছলে, মজার ছলে, তামাশার ছলে একজন আরেকজনের মা বাপ নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে, খারাপ কথা বলে, আছে না নাই? এই একজন আরেকজনের মা বাপকে বললো, তাহলে আপনি বললেন আরেকজনের মা বাপকে, ওই বললো আপনার মা বাপকে, তাহলে 2 জনের মা বাপ গালি খাইলো কি খাইলো না? জোরে বলেন।
উভয়ের মা বাপ গালি দিল। রাসূল বললেন এই একজন আরেকজনের মা বাপকে গালি দেওয়ার মাধ্যমে নিজেরাই নিজেদের মা বাপকে অভিশাপ দিল, নিজেরাই নিজেদের মা বাপকে গালি দিল। নাউজুবিল্লাহ বলবেন না? বাচ্চাদেরকে সামলাবেন। আপনি তো এমনিতেই বাচ্চাদেরকে চকলেট দেন, 10 টাকার একটা চিপস দেন, অনেক কিছু দেন না? তো একদিন দেওয়ার আগে বলবেন তুমি আজকে খেলবা, সারাদিন খেলাধুলার পরে যখন বাড়ি আসবা তোমার একটা কাজ, সেটা হলো কাউরে গালি দিতে পারবা না। তাহলে তোমারে আজকে বাবা 10 টাকার একটা চিপস দিব অথবা 10 টাকার একটা কসকসের নোট দিব, এটা নিয়ে তুমি বাজারে খাবা। এমনি তো আপনার সন্তানকে দেন, নাতিকে দেন, তো একটু কায়দা করে দেন যে বাবা আজকে এই কাজ করা যাবে না, এই নাও তোমার 10 টাকা দিলাম। দেখবেন আস্তে আস্তে ধীরে স্থিরে সপ্তাহ 10 দিন করে আপনার সন্তানটা ওলিউল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,